দোরগোড়ায় বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের রাজনৈতিক দলগুলির অবস্থান কি হবে তার ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে যে প্রধান দলগুলি তৃণমূল কংগ্রেস, বিজেপি, তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। কংগ্রেস বঙ্গ শীর্ষ যে সমস্ত নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে কংগ্রেস এবারের নির্বাচনে একা লড়াই করবে, অর্থাৎ স্বাভাবিকভাবেই কংগ্রেসেরও যে এবারের বিধানসভা নির্বাচনে অবস্থান স্পষ্ট হলো। তাহলে বাদ রইল এবার বাম, সিপিএম তারা কি করবে, তারা কিভাবে লড়াইটা চালাবে, তারা কি কোনো জোট করবে কারোর সঙ্গে? কারণ 2016 কংগ্রেসের সঙ্গে বামেদের একটা জোটও ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার যখন কংগ্রেস বামেদের মাথা থেকে হাত সরিয়ে নিল, সেই জায়গায় কংগ্রেসের সঙ্গে তারা এবারের নির্বাচনে তারা একসঙ্গে জোট বেঁধে লড়াই করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি অন্য কোনো দলের সঙ্গে বা জোট বাঁধতে চলেছে? কারণ আমরা জানি যে কিছুদিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে একটা বৈঠক করেছিল। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, নতুন দল গঠন করা হয়েছে, তিনি তৃণমূল থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছেন এবং হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ করার পর, বৈঠক করার পর সেখানে চূড়ান্ত যে সম্ভাবনার কথা উঠে এসেছিল যে তাহলে কি বামেরা হুমায়ুন কবিরের সঙ্গে জোট বাঁধতে চলেছে। এবং সেই নিয়ে যখন বিস্তর জল্পনা হয় তখন মোহাম্মদ সেলিম তিনি বলেন যে কথা বললেই বা তা নিয়েই আলোচনা করলেই সেটা চূড়ান্ত জোট করা হচ্ছে এমন কোনো কথা উঠে আসে না, সেই কথা বলেন মোহাম্মদ সেলিম। এবং এই জায়গায় দাঁড়িয়ে তখন এবার আইএসএফের সঙ্গে তারা কি জোট করবেন, এ নিয়েও জটিলতা তৈরি হয়েছে বামেদের মধ্যে। বামেদের যে জোট শরিক রয়েছে তাদের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে। বামেদের যে ফরওয়ার্ড ব্লকের নেতা নরেন চট্টোপাধ্যায় বৈঠক থেকে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইএসএফের সঙ্গে বৈঠকেও তারা রাজি নন। এই পরিস্থিতি দাঁড়িয়ে তাদের একটা জটিলতা তৈরি হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে তারা লড়াই করবেন, তাদের রূপরেখা কী হবে, এই নিয়ে সম্ভবত একটা জটিলতা তৈরি হয়েছে এবং 22শে ফেব্রুয়ারির মধ্যে তারা একটা নির্বাচনের রূপরেখা সমীকরণ তৈরি করতে চলেছে। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা সেই দিন চূড়ান্ত কি মতামত নেয় সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। তবে তার আগে বামেরা 18 এবং 19শে ফেব্রুয়ারি একটা তারা বৈঠকে বসবেন এবং তারপরে আলোচনা করবেন যে তাদের রূপরেখা কি হবে, তারা কিভাবে পথ চলবে। এই 294টি বিধানসভা নির্বাচনে তারা কি একা লড়বে নাকি অন্যান্য কারোর সঙ্গে জোট করবে। তাদের মধ্যে যে মতানৈক্য, যে বাদানুবাদ তৈরি হয়েছে বামেদের অন্যান্য জোট শরিকদের সঙ্গে, সেটা কি মিটবে? সেই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে, অর্থাৎ স্বাভাবিকভাবেই তাদের এই আলোচনার মাধ্যমে কিন্তু বিষয়টি উঠে আসবে এবং সেদিকেই সকলে তাকিয়ে রয়েছে। কারণ সামনেই বিধানসভা নির্বাচন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে চলেছে। আর 2016 আমরা জানি বামেদের যে পারফরমেন্স, সেখানে বামেরা তারা কোনো আসন খুলতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে জোট শরিকদের মধ্যে মতানৈক্য কাটিয়ে তারা ফর্মে ফিরতে পারবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে।